বাবা মায়ের সেবা সব সন্তান করতে পারে না, সব সন্তানের ভাগ্যেও থাকে না। আলহামদুলিল্লাহ আমরা এই দিক থেকে অনেক লাকি। আমরা 3 বোন, মানে আমার বাবা মার টেক কেয়ার করার জন্য একটু হলেও সময় পাই। শ্বশুরবাড়ি থেকে এসেও আব্বা আমার সেবা যত্ন করতে পারি। বিহাইন্ড দ্য সিন কিচেন দেখে সবাই বইলো না যে কি অবস্থা। আসলে খুব কম মানুষের কিচেনই মানে রান্না করা ক্লিন রাখতে পারে। আর তাছাড়া আমাদের কিচেন অনেক পুরনো, একটু কম ক্লিনই থাকে। এমনিতে অনেক পরিষ্কার, বাট অতটা পরিপাটি আমি আসলে কমই থাকে। আমি আমার বাচ্চাকে নিয়ে নাস্তাটা বানাই, আমার পা ধরে বসে থাকে আমার ছেলে। একদিন ভিডিওটা শেয়ার করবো। তারপর সব নাস্তায় যে আম্মা আব্বাকে আগেই দিয়ে দিছি। আম্মা আব্বার ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নেওয়ার আধা ঘন্টার ভিতরে তাদের খাইতে হয়। তো আব্বা আম্মা খাইতেছে, আম্মা পরোটা খাচ্ছে ডিম দিয়ে, আর আব্বা খাচ্ছে মুরগির মাংস দিয়ে। এরপরে আমার ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়াই দিয়ে আমি যে রান্নাটা করার জন্য চলে আসছি বাহিরে। যেহেতু বৃষ্টির সময় খুব বেশি ঝুম বৃষ্টি হয়, তাই আগে আগে রান্নাটা বসাই দিছি। আমার কাজিন ভাতটা বসাই দিয়ে রান্না করে ফেলছিল। আমি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। পেঁপে দিয়ে কখনো কি তোমরা মুরগির মাংস খেয়েছো? আমি আজকে রান্না করবো। পেঁপেটা এত ভালো ছিল, আমার কাজিনের গাছ থেকে কাজিন নিয়ে আসছে। ভাবলাম এই পেঁপেটা দিয়ে রান্না করি। এত পুষ্ট এত সুন্দর পেঁপে আমি খুব কম দেখছি। মানে পেঁপেটা লম্বা, কিন্তু কাটছি পরে ভেতরে এত পোর হয়েছে। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাই যায়, প্রথমে তেলের ভেতরে একটু দিয়ে দিছিলাম গরম মশলা। তারপর পেঁয়াজটা বেরেস্তা করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু পানি, অল্প একটু পানি দিছি। মশলাটাকে একটু বেশি সময় নিয়ে কষাবো এর জন্য। মশলাটাকে আমি অনেকক্ষণ কষাইছি, প্রায় 5-6 মিনিট। তারপরে এই তো পেঁপেটা দিয়ে দিছি। দেখো পেঁপের সাইজটা কিন্তু আমি অনেক মোটা মোটা করে কেটেছি। আসলে পেঁপেটা দেখে আমার মনে হয়েছে এটা যত মোটা করে কাটি সেদ্ধ হয়ে যাবে। তো আমি পেঁপেটাকে আমি কিছু সময় কষাবো মাংস দেওয়ার আগে, যেন পেঁপে পুরোপুরি সিদ্ধ হয়। আর আমি এখানে একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি যেন পেঁপে সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে পেঁপের সাইজটা একটু ছোট করতে পারো। আমি একটু পরিমাণে বড় করেছি, মাংসের সাথে রান্না করবো। তাই দেখো আমি অনেকক্ষণ কষাইছি, এর জন্য তেল আর পেঁয়াজ মশলা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করতেছি। এটা তুমি গরুর মাংস, দেশি মোরগ, সব রকমের মাংস দিয়েই মনে হয় খাইতে পারবা। আর পেঁপের তরকারি খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা থাকে। তারপর আরো অনেক বেশি উপকারিতা আছে। সবকিছু তোমরা দেখতে পারো সার্চ দিয়ে নেটে। দেখো আমি অনেকক্ষণ সময় নিয়ে এখন মাংসটাকে কষাবো। আসলে মাংস অনেক টাইম কষাইলে আমার মনে হয় খুব টেস্ট হয়। যে কোনো খাবারের মশলাটাকে একটু মানে তরকারি টাইপ যেটা, মশলাটাকে একটু বেশি সময় কষাই নিলেই আমার মনে হয় টেস্ট ভালো হয়। আর আমি অত ভালো রাঁধুনিও না, আমার নিজের আইডিয়া থেকে বললাম যতটুকু জানি। এরপর কিছুক্ষণ পর বলক তোলার পরে অনেকটা সময় যাওয়ার পরে আমি কাঁচামরিচটা দিই সবসময় তরকারিতে, মাংসর তরকারিতে। এই তো যেন কাঁচামরিচটা সবুজ সবুজ থাকে। প্রায় তরকারিটা হয়ে আসছে, আমি একটু আঠালো ঝোল রাখবো। তারপরে আমি জিরা গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। আমি একটু বেশি সময় নিয়ে মুরগিটা রান্না করছি, ফার্মের মুরগি রান্না করতে যেহেতু এত সময় লাগে না, তারপরেও আমার সময়টা লেগেছে একমাত্র এই পেঁপের কারণে। পেঁপের তরকারি খুবই ভালো। এই যে দেখো হয়ে গেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপরে তরকারিটা 3-4 মিনিটের মধ্যেই নামায়া ঢাইলা ফেলবো। মাটির চুলায় রান্না করে সবাই মনে হয় পাত্রতে ঢাইলা ঢাইলা ঘরে নিয়ে যায়। এই যে দেখো ফাইনাল লুক। এখন আমি ঢাইলা ফেলবো। আসলে লাকড়ির চুলায় আমি অনেক দিন রান্না করি না, লাস্ট কবে থেকে করি, শীত যাওয়ার পরে আমি আর কখনোই লাকড়ির চুলায় রান্না করি নাই। মানে আমার শ্বশুরবাড়িতে নিচে রান্না হয়, কিন্তু মা করে, আমি করি না। আমি শুধু উপরে গ্যাসেই করি। তো আমি আরেকটা খাবার রান্না করছি এটার সাথে। এটা হচ্ছে বাইন মাছ। এটা আব্বার জন্য, শাহাদাতের জন্য করা হয়েছে। এখন আমি আব্বাকে শাহাদাতকে একসাথে সবকিছু রেডি করে খাইতে দিয়ে দিব। কবে যে আপু আসবে আর কবে যে আমি যাবো আমার বাসায়, আমার ছাদ বাগান আমার অপেক্ষায় রয়েছে। তারপরেও ভালো লাগতেছে, অনেক দিন পরে বাবা মা ভাই সাথে আমি সময় কাটাইতেছি। কারণ আমি সেই বাসায় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা সারাদিন থাকি। দেখো মাছের লুকটা, মাছ একটু লবণ বেশি হয়ে গেছিল, এর জন্য আমি একটু পুঁই পাতা ছিটাই না উপরে দিয়ে দিছি। আর এটা একটা সহজ টিপস, তোমরা যারা জানো জানো, আর না জানো যারা তাদের জন্য বলা। যদি একটু মাছে বেশি লবণ হয়ে যায়, সাথে সাথে পুঁই পাতাটা দিলে লবণটাও খাই ফেলে আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই তো আমি এখানে আমার আব্বা আমার সবাই আমার মায়ের জন্য দোয়া করবো। আমার মায়ের প্যারালাইজ হওয়ার পর থেকে যে পাটা নষ্ট হয়ে গেছে, সে এখন আর আগের মতো কিছু করতে পারে না বা ভাতে চামিচটা খাবার খায়। সবাই আমার মার জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।